তমা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও নতুন রোগী ভর্তির সংখ্যা কিন্তু কমছে না। গত কয়েকদিন থেকেই দেখেছি যে অব্যাহতভাবে নতুন রোগী ভর্তি বাড়ছে। তবে চিকিৎসকরা বলছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 200 বেডের শিশু ওয়ার্ড রয়েছে তার পাশাপাশি একটি 30 বেডের আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার রোগীদের জন্য। কিন্তু সেখানে জায়গার সংকুলন না হওয়ায় 200 বেডের যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে অন্যান্য রোগীদের সাথে রেখে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এর পাশাপাশি রাজশাহীতে টিকা কার্যক্রম চলমান রয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা সহ সমগ্র উপজেলায় টিকা কার্যক্রম চলছে। সেখানে টিকা নিচ্ছেন শিশুরা এবং এর পাশাপাশি আগে থেকে গোদাগাড়ী উপজেলা যেখানে হামের সংক্রমণ তুলনামূলক বেশি ছিল সেখানেও টিকা কার্যক্রম চলছে। জেলা সিভিল সার্জন জানিয়েছেন যে সকল শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে এবং উপজেলা যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। তবে যেহেতু আইসোলেশন ওয়ার্ডের সংকট রয়েছে যে কারণে এটি অন্যান্য শিশুদের মাঝে ছড়িয়ে পড়ে কিনা এমন আশঙ্কা কিন্তু করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে যেন আইসোলেশন ওয়ার্ড বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়, সেই সাথে যারা গুরুতর অবস্থা যাচ্ছেন সেই সব শিশুদের জন্য যেন আইসিইউ বেড নিশ্চিত করা হয় সেই ব্যবস্থা নেওয়ার কিন্তু তারা দাবি জানিয়েছেন। আর রাজশাহীতে 139 জন হামের রোগী চিকিৎসা নিচ্ছেন, গতকালকের তথ্য এটি। এবং এই মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 52 জন রোগীর মৃত্যু হয়েছে এবং সব মিলিয়ে 776 জন রোগী এই মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তো চিকিৎসকরা বলছেন যে তাদের যে সীমিত সামর্থ্য সেটা দিয়ে তারা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। খুলনা থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ, আমরা যাচ্ছি তার কাছে। মতিউর মুর্তজা খুলনায় কিন্তু দুইটা কারণ চিহ্নিত করেছেন এই হাম সংক্রমণের। প্রথম কারণ হচ্ছে যে এখানে সচেতনার অভাব আছে, এই কারণে যারা হাসপাতালে ভর্তি থাকছেন শিশু তাদের মধ্যে হাম ছড়িয়ে পড়ছে। আবার পাশাপাশি এখানে হাম শনাক্তকরণের কোনো মেশিন নাই, এই কারণে যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন তাদের মাধ্যমে কিন্তু হাম ছড়াচ্ছে। যদি আমি এই টিকা কেন্দ্রটির চিত্রটা একটু দেখাতে চাই যে খুলনায় গত 20 তারিখ থেকে কিন্তু হাম এর জন্য টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। এটি একটি নগর স্বাস্থ্য কেন্দ্র 4, এখানে কিন্তু হামের টিকা দেওয়া হয়ে থাকে। এই 6 মাস থেকে 59 বয়সী যারা শিশু আছেন তাদের মধ্যেই কিন্তু আসলে হামের টিকা দেওয়া হচ্ছে। এবং দক্ষিণাঞ্চলের 15 মার্চ থেকে এই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিভাগীয় স্বাস্থ্য যে দপ্তর আছে তাদের পরিসংখ্যান অনুযায়ী কুষ্টিয়ায় এই পর্যন্ত সব থেকে বেশি হামের প্রকোপ দেখা দিয়েছে। এরপরেই রয়েছে খুলনা। কুষ্টিয়ায় 714 জন শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খুলনায় 205, মাগুরায় 249 এবং যশোরে 251 শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। আমরা যখন এই শিশু টিকা কেন্দ্রটিতে এসেছি তখন দেখেছি যে উদ্বিগ্ন অভিভাবকরাও কিন্তু এখানে এসেছেন। তারা এই স্বাস্থ্যকর্মীদের সাথে বিভিন্ন পরামর্শ করছেন যে কিভাবে এই শিশুদেরকে আসলে টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা যায়। আজকে খোঁজ নিয়ে আমরা জেনেছি শুক্র এবং শনি সাপ্তাহিক ছুটির দিন, এই ছুটির দিনে হামের টিকা দেওয়া হচ্ছে না, কিন্তু উদ্বিগ্ন বাবা মায়েরা তাদের শিশুদের নিয়ে কিন্তু হাসপাতালে এসেছেন। এবং একই সাথে যিনি পরিচালক আছেন স্বাস্থ্য দপ্তরে, উনি বলার চেষ্টা করছেন যে যদি কিনা এই যথাযথভাবে এই হামের টিকা শিশুদেরকে দেওয়া যায় তাহলে হয়তো হামের প্রাদুর্ভাব থেকে এই খুলনা রক্ষা পাবে। তো এই ছিল খুলনা স্বাস্থ্যকেন্দ্র থেকে সর্বশেষ। একই খবর জানতে আমরা যাচ্ছি আমাদের সহকর্মী গাজীপুরে জাহাঙ্গীর কাছে। জাহাঙ্গীর জানাবেন গাজীপুরে হামের উপসর্গ এবং হামের সর্বশেষ পরিস্থিতি কি। জাহাঙ্গীর। ধন্যবাদ মাকসুদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় যে হাম সেটি কিন্তু সংক্রমণ বৃদ্ধি রয়েছে, তারই ধারাবাহিকতায় গাজীপুরেও কিন্তু হামের সংক্রমণ বৃদ্ধি রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুরে কিন্তু আগের তুলনায় কিন্তু এখন বর্তমানে হাম রোগীর সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত কিন্তু 390 জন হামের শিশু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। আর গত 24 ঘন্টায় যদি আমি জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় কিন্তু 28 জন শিশু শহীদ তাজউদ্দিনে ভর্তি হয়েছে এবং এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত 54 জন শিশু ভর্তি রয়েছে এবং তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং সর্দি, জ্বর, কাশি এবং শরীরে লাল ফুসকুড়ি নিয়ে কিন্তু হামের যে শিশু রয়েছে তারা কিন্তু ভর্তি হচ্ছে এবং সচেতনতার অভাবেই কিন্তু অনেকটাই
অনুযায়ী কিন্তু এই রোগ বেড়েই চলেছে, এমনটাই কিন্তু চিকিৎসকরা বলছেন যে মা এবং অভিভাবকদের যে সচেতনতা, সেই সচেতনতার কারণে কিন্তু অনেক সময় হামের সংক্রমণও বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে সর্বশেষ তথ্য। তমা।